প্রকাশ করেছে। সেটাকে দেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস যারা রয়েছেন ওনাদের পেটে কামড় পড়েছে, কারণ এ নিয়ে আর রাজনীতি করা যাবে না। তাহলে কিভাবে সেটাকে আটকানো যায় এবং কিভাবে একটা প্রতিবাদ সৃষ্টি করা যায় তার পরিকল্পনা করছেন। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি, আজকে কিছুদিন পূর্বে এই কালাচোড়া বাজারে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কিছু কমরেড আমরা ভারতীয় জনতা পার্টি সেই উন্নয়নকে রুখার জন্য ব্লকে নাকি ডেপুটেশন দেবেন, স্থির করেছেন ব্লকে ডেপুটেশন দেবেন। কিন্তু আমরা কি লক্ষ্য করতে পারলাম, এখানে বাগবাসা বিধানসভার ভিতরে গুটি কয়েক মার্ক্সবাদী কমিউনিস্টের লিডার বলা যায় না, সমর্থক বাড়াতি করে ধর্মনগর থেকে ওনারা কমরেড বন্ধুদের নিয়ে এসেছেন, সেখানে ধর্নার জন্য লিপ্ত হবেন। আমি হুঁশিয়ারি দিতে চাই, সাধারণ মানুষের উন্নয়নের জন্য যদি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাধা সৃষ্টি করে তাহলে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা সেখানে মাঠে নেমে তার প্রতিবাদ করবে। আমরা ধরতে পেরেছি যেদিন ওনারা কালাচোড়া ব্লকে ওনারা ডেপুটেশন নাকি দেবেন, ভারতীয় জনতা পার্টির হয়ে যারা গড় পেয়েছেন, ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত থেকে যারা উপকৃত হয়েছেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে সেখানে সাধারণ নাগরিক এসে তার প্রতিবাদের জন্য তৈরি হয়ে রুখে দাঁড়িয়েছে। দেখবো আজকে সিপিএম যদি আসে, দীর্ঘ 25 বছর এ রাজ্যে আমাদেরকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার আমাদেরকে ঠকিয়েছে। আর এবার আমরা যখন ভারতীয় জনতা পার্টি দ্বারা আমরা উপকৃত হতে যাচ্ছি, ওনারা নাকি সেখানে কমপ্লেন করবেন, বিজেপির গড় দেওয়া গড়গুলিকে ওনারা কাটার পরিকল্পনায় লিপ্ত হবেন। আমরা লক্ষ্য করতে পেরেছি এডিসি নির্বাচনের কিছু প্রাক লগ্নে মাননীয় জিতেন চৌধুরী আজকে অনেক আগেই সেটাকে আমরা গ্রাম সভার মাধ্যমে পাশ করার কথা ছিল। মাননীয় জিতেন চৌধুরী, মাননীয় মানিক সরকার যিনি দীর্ঘ 25 বছর এ রাজ্যের জনগণকে নিয়ে সিনেমিনি খেলেছিলেন, ওনারা কমপ্লেন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। ওনারা একটা সবসময় ওনাদের মুখের একটা ভাষা আছে, ওনারা বলেন ত্রিপুরা রাজ্যের নৈরাজ্য, আইনের শাসন নেই। আইনের শাসন আছে কিনা আপনারাই তো কমপ্লেন করেছিলেন। সেই গড় নিয়ে আপনারা মন্ত্রিসভায় কমপ্লেন করার পর মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কমপ্লেনের উপর সাড়া দিয়ে সেটাকে আবার পুনর্বিবেচনা করে সার্ভে করার সুযোগ দিয়েছিলেন। আবার এখন আপনারা নাটক মঞ্চস্থ করছেন। এবার কি বলছেন, যাদের বাড়িতে পাকা বাড়ি নেই তাদের নামে কমপ্লেন দিয়েছেন, ব্লকে সেটার রেকর্ড আছে। আমরা ব্লকের প্রতিনিধি, এখানে চেয়ারম্যান রয়েছেন, কালাচোড়া আইডি ব্লকের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন, আমাদের কাছে কিছু নাম এসেছে আপনারা যে কমপ্লেনটা দিয়েছিলেন। এতই যদি আপনারা এত কনফিডেন্সের সহিত কমপ্লেনটা দিয়েছিলেন, যেদিন ক্যান্সেল যেদিন হবে 23 তারিখের যে সভাটা ছিল সেখানে ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন, আপনারা কেন যাননি? তো উন্নয়ন যখন হচ্ছে ওনারা ভেবে নিয়েছেন ত্রিপুরা রাজ্যে আর আমরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবো না। তাহলে ওনাদের একটা স্লোগান আছে, দুনিয়ার মেহনতি মজদুর একো,